চিন্তা করেন, বুখারী খালি তো দেখছেন কিতাব, এ বুখারী বুখারী করে মুন্সিরা ফেনা তোলে, কিন্তু বুখারী দেখছেন কোনোদিন? কথা কয় না। রাগ করতেছেন আপনারা? আমার আল্লাহ রাখতে বলছেন আদম, আপনি 350 বছর কাঁদলেন, 350 বছর কাঁদার পরে আপনি কেমনে আমাকে বিহক্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামের আপনি কেমনে ওসিলা দিয়ে যান? আপনার নামের ওসিলা আপনি কোথায় পাইলেন? আদম, এখনো তো আপনি এবং আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছাড়া তো দ্বিতীয় কাউকে আমি এখনো আল্লাহর দুনিয়াতে আমার দুনিয়াতে পাঠাই নাই, তাহলে আপনি কোথা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানলেন? সুবহানাল্লাহ কবেন না ধরে। ওই সময় বানানো গল্প বলছি না বাবা, 7 পৃষ্ঠা বুখারী শরীফের 7 পৃষ্ঠা আরবি ভলিউম নয়, এটা বাংলা সংস্করণ দেখেন, হামিদে লাইব্রেরি দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে না? বানানো গল্প বলছি না। যদি মনে হয় যে হুজুর বানানো গল্প বলছেন, আসেন দেখে যান, এখানে হাদিসটা আমি বের করে রেখেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, হযরতে আপনার ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস বর্ণিত। আল্লাহর বন্ধু দোজাহানের বাদশার মুজিজা বর্ণনা করা হচ্ছে, নবীদের শান বর্ণনা করা হয়। আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীর, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উনি যখন আল্লাহর কাছে রহমত হিসেবে আছেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বিহক্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর ওসিলা আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেন, ওমা তারিফুনি, আপনি কেমনে তাকে চিনতে পারলেন? এখনো তো আমি তাকে দুনিয়াতে পাঠাই নাই। ওই সময় আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করে আর সে আজিমের নিচে চতুর্থ আসমানে রেখেছিলেন, ওই সময় আমি দেখতে পেয়েছি আপনার প্রত্যেকটা গাছের, তুবা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা গাছের কাণ্ডে কাণ্ডে, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে, এমনকি আপনার আরশে আজিমের প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আমি ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ দেখি নাই, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। আমার আল্লাহ ডাকতে বলেন, আদম রে, ও আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সাদাকতা ইয়া আদম, আপনি সত্য কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলার কি দরকার? আপনি সত্য বলেছেন, বলার কোনো দরকার ছিল? কারণ ওই সময় তো কেউ না, বলার দরকার নাই। কিন্তু আপনি আমি আসবো নবীজির ১৫০০ বছর পরে, আপনি আমি এসে হুজুর নামে, বক্তা নামে, তক্তা নামে, আলেম নামের, জালেম নামের কিছু কিছু বেঈমান বের হবে। এই বেঈমানেরা বলবে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। ওই কথাকে প্রমাণ দেওয়ার জন্য আমার আল্লাহ ওই সময় অ্যাডভান্স আদম আলাইহিস সালামকে বললেন, আদম আপনি সাদাকতা, সত্য কথা বলেছেন, আপনার মতের সাথে যারা মিল থাকবে তারাই হবে সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সত্যবাদীদের সাথে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুল বারাত ইয়ানি সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stands of this world, a female or young or adult or student, all believers of this world, my Allah is speaking, ya ayyuhalladhina amanu, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি